অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি। যদিও এদিন জিম্বাবুয়ের কাছে হেরে মোটেও খুশি ছিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার সঙ্গে এদিন হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটি চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেটের চিফ সিলেক্টর। 18 ওভারের মধ্যেই জিতে গিয়েছে জিম্বাবুয়ে, কেননা বাংলাদেশের লক্ষ্যটা ছিল 157। এই 157 করতে পারত না বাংলাদেশ যদি না মাহমুদুল্লাহ রিয়াদ ঘুরে দাঁড়াতেন। জবাবে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে দুর্দান্ত। তাদের ওপেনার ব্রায়ান বেনেট 49 বলে খেলেন 70 রানের চোখ ধাঁধানো ইনিংস, সেই সঙ্গে 46 বলে 72 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সিকান্দর রাজা। তাতে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1 ব্যবধানে হেরে যায় জিম্বাবুয়ে। এর আগেও 2 ম্যাচ হারতে হারতে জিতে গিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচ দুটি জিম্বাবুয়ে বের করে নিতে পারলে আজ 3-2 ব্যবধানে সিরিজ হারতে হতো বাংলাদেশকে। তবে বাংলাদেশ হারলেও জিম্বাবুয়ের খেলা দেখে ভালো লেগেছে ভক্ত সমর্থকদের। জিম্বাবুয়ের ভালো ক্রিকেটের প্রত্যাশা, অবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি নেই। ব্যাটিংয়ে নামতেই মাত্র 9 রানের মধ্যেই ফিরে যান বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম 5 বলে 2 এবং সৌম্য সরকার 7 বলে 7। এরপর দর্শকদের হতাশ করেন তাওহিদ হৃদয়। দলীয় 15 রানের মাথায় বাংলাদেশ তখন হারায় 3 উইকেট। শান্তকে নিয়ে দলকে টানতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। যে বোলারকে ওপেনাররা উইকেট দিয়ে যাচ্ছেন সেই বোলারকে তারা 3-3টি হ্যাট্রিক চার মারেন। ভালো খেলতে থাকলেও শান্ত ফিরেন 37 রান করে। তাতে 84 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 4 উইকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের কি দুর্দান্ত শট! ডাউন দ্য উইকেটে এসে যে ছক্কাটা মারলেন তা ছিল একেবারে চোখের শান্তি। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের 32 বলে 46, পরে 36 বলে 50 50 করার পর মাহমুদুল্লাহ রিয়াদের কি সেই উদযাপন! তিনি বললেন, আমি কিছু নয়, সৃষ্টিকর্তা যা চেয়েছেন আজ তাই করেছি। নিজের হাফ সেঞ্চুরিটা উৎসর্গ করলেন সৃষ্টিকর্তার নামে, কারণ তিনি খেলতে নামেন সৃষ্টিকর্তার নামে, কারণ তিনি তার শান্তিটাই খুঁজে পান মসজিদে। তাই তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন একমাত্র সফল ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা একমাত্র বাঙালি ব্যাটার হিসেবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। এবারের বিশ্বকাপেও আমরা মাহমুদুল্লাহ শো দেখতে পাবো। বাংলাদেশের ক্রিকেটাররা কি করবেন সেটা আমরা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছি। মাহমুদুল্লাহ ছাড়া সবারই পারফরমেন্স সেই ওয়ানডে বিশ্বকাপের মতোই হবে। সাকিব আল হাসান 17 বলে 21 করে ফিরলে 123 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। তখনও এক প্রান্ত থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন 54 রান করে, আর শেষ দিকে সাইফুদ্দিনকে নিয়ে ফিনিশ করার চেষ্টা করেন জাকের আলী, যেখানে 218 স্ট্রাইক রেটে 11 বলে 24 রান করেন এই ব্যাটার। হাঁকিয়েছেন 2টি ছক্কা এবং 1টি চার। তাই তো নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 157 রান।